সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত সপ্তাহে দেশের বর্তমান নাজুক পরিস্থিতির একটা অবস্থা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। জিনা, ব্যভিচার এবং ধর্ষণের শাস্তি সম্পর্কে। তো আলোচনার যে পর্যায়ে আমরা এসে পৌঁছেছিলাম যে আল্লাহ তাআলা সাধারণভাবে বিধিবিধান বর্ণনা করার ক্ষেত্রে নারীদের কথা অনুল্লেখ রেখে পুরুষের অধীন করে বিধান বর্ণনা করে দিয়েছেন। ডাইরেক্ট পুরুষদেরকে সম্বোধন করে ইনডাইরেক্টভাবে নারীদেরকে পুরুষের অধীন করে দিয়েছেন বিধিবিধানের ক্ষেত্রে। এই অনুল্লেখ করার কারণে কেউ হয়তো ধারণা করতে পারে যে হয়তো নারীদের জন্য এসব বিধান নয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ আয়াতে নারীদের কথাও উল্লেখ করে দিয়েছেন। যেমন জিনা ব্যভিচারের ক্ষেত্রে আল্লাহ তাআলা নারীদের করেছেন, চুরির ক্ষেত্রেও আল্লাহ তাআলা নারীদের কথা উল্লেখ করেছেন। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমনাস সালাহ ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাহ। নারীরা যেন এদেরকে সম্বোধন করছেন, নারীরা যেন নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে। নামাজ যাকাত শুধু পুরুষের জন্য না, নারীর জন্য। কেউ যাতে এই সন্দেহ না করতে পারে, এই কথা ধারণা না করতে পারে যেহেতু পুরুষদেরকে সম্বোধন করা হয়েছে সব জায়গায়, হয়তো নারীদের জন্য এই বিধান নয়। এই জন্য বিশেষ বিশেষ আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকেও সম্বোধন করেছেন। আর আল্লাহ তাআলা যেমন দেখেন চুরির ক্ষেত্রে, চুরি একটা কাজ কিনা, কাজ আসলে আকাম, তো কাজটা করা নিন্দনীয়। এই নিন্দনীয় কাজ, জঘন্যতম অপরাধ চুরির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ উভয়ের কথাই উল্লেখ করেছেন। তবে এই ক্ষেত্রে পুরুষের কথা আগে উল্লেখ করছেন আর নারীর কথা পরে উল্লেখ করেছেন। জিনা ব্যভিচারের ক্ষেত্রে আল্লাহ আমিন নারীর কথা আগে আনছেন, পুরুষের কথা পরে আনছেন। তো জিনা ব্যভিচারের ক্ষেত্রে নারীর কথা কেন আগে আনলেন, এইটা গত সপ্তাহে আলোচনা করছি, ঠিক না কথা? এবার দেখেন চুরির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের কথাটা আগে আনছেন, নারীর কথা পরে আনছেন। এর কারণ হইল আল্লাহ তাআলা পুরুষকে দৈহিক ক্ষমতা দান করছেন, কর্মক্ষমতা দান করছেন। সে গায়ে হেঁটে নিজের রুজি রোজগার করে জীবন ধারণ করার মতো শক্তি এবং সুযোগ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। করছেন কি করছেন না? আমরা ইচ্ছা করলে চাকরি করতে পারি, ইচ্ছা করলে কৃষিকাজ করতে পারি, ইচ্ছা করলে ব্যবসা করতে পারি। সুযোগও আছে, শক্তিও আছে। কে দিয়েছে? আমাদের এই শক্তি সুযোগ দিল কে? সব কিছুর দাতা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া দেউরা আর কেউ নাই। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা এই সব নিয়ামত আমাদেরকে দান করছেন, পুরুষদেরকে উপার্জনের শক্তি দান করছেন, আবার সুযোগ সুবিধা, উপার্জনের সুযোগ সুবিধাও দান করছেন। কিন্তু এত সত্ত্বে যদি কোনো পুরুষ চুরি করে, শক্তি আছে, সুযোগ আছে, বৈধ পন্থায় হালাল পন্থায় উপার্জন করার, ঠিক না কথা? আসেনি না? নাই, আছে। এত সত্ত্বেও যদি, এই শক্তি সুযোগ থাকা সত্ত্বেও যদি চুরি করলো, তাহলে হে নারীদের তুলনায় জঘন্যতম অপরাধী। কেন? নারীদেরকে আল্লাহ তাআলা দৈহিক উপার্জনের শক্তি দান করেন নাই, উপার্জনের দায়িত্বই দিয়েছেন পুরুষের উপর, ঠিক কিনা? এবং সেই সুযোগ সুবিধাও নাই। নারী তার জন্য পর্দা করতে হয়, ঠিক কিনা? বাড়িঘরের কাজগুলো তার করতে হয়। তাহলে দেখা গেল নারীর জন্য রোজগারের সুবিধা কম,
শক্তিও চাইলেও, এবং তার এটা কর্তব্যও না, রুজি রোজগার করাটা তার দায়িত্বই না। দায়িত্ব হলো রুজি রোজগার করবে। এই নারী যদি চুরি করে, সময় করে কেউ যদি তার আত্মাকে বিবেককে নষ্ট করে ফেলে, তখনই পাপ কাজ করে। এই নারী যদি চুরির কাজে লিপ্ত হয়, তাহলে এই নারীর চেয়ে পুরুষ জঘন্যতম অপরাধী। কারণ তার শক্তি কম আছিল, যে কোনো হয়তো কোনো অসুবিধা চুরি সেটা চুরি করে নিছে মহিলা, ঠিক না কথা? আর পুরুষ তোমার শক্তি থাকা সত্ত্বেও তুমি চুরি করছো, তুমি হালাল পন্থায় রুজি রোজগার করার শক্তি সুযোগ থাকতেও তুমি চুরি করছো। সুতরাং তুমি অপরাধী, মারাত্মক অপরাধী, নারীর তুলনায় মারাত্মক। এবং চুরির ক্ষেত্রে পুরুষের চেয়ে মহিলার চেয়ে পুরুষরা আগে পদার্পণ করে, যেহেতু তাদের রাত্রিবেলায় চুরিটা কোন সময় করে, সাধারণত গোপনে করে, দিনও করলেও গোপনে, আর রাত্রে তো করে ওই গোপনের লেগে, ঠিক না কথা? এই সময়ে গোপনে কাজ করা এটা পুরুষের সুবিধা বেশি, ঠিক না কথা? পুরুষের সুবিধা পায় চুরি করতে, নারী যতটুকু সুবিধা পাইব পুরুষ এর চেয়ে বেশি সুবিধা পাইব। তোরা একটু রাত্রে বাইরে তো না নারী, ঠিক নেই কথা? কিন্তু পুরুষ মাইরে ধরে হইল চুরি করে ছাড়ব। যেহেতু পুরুষ চুরি করার ক্ষেত্রে তার ভূমিকা থাকে আগে, এবং সে বেশি ভূমিকা রাখতে পারে, সে অগ্রগামী হয়। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন চুরির বিধান বর্ণনা করার ক্ষেত্রে আগে পুরুষের কথা উল্লেখ করছেন। আল্লাহ বলেন আস-সারিকু, চোরা বেটা, চোর পুরুষ, ওয়াস-সারিকাতু, এবং চুরিকারী নারী। আমরা কই সুন্নি, আমরা ভাষায় চোরার সুন্নি। এই চোরার কথা আল্লাহ আগে কইছেন, আর সুন্নির কথা কি করছে পরে কইছেন। এর লাগে চোরা বেটার শক্ত অপরাধী, চুন্নির থেকে শক্ত অপরাধী। মানে এইটা চুরি করার অত সুবিধাও হয় না। হ্যাঁ, আর তুমি সুবিধা হয়ে চুরি করবা, চুরি করারও সুবিধা হয় না মহিলারা। আর পুরুষের ওপর থেকে হালাল রুজি রোজগারের সুবিধা আছে, শক্তি আছে, সুযোগ আছে, নারীর এটা নাই। এত সত্ত্বেও তুমি চুরি করছো, এই কারণে আল্লাহ আগে উল্লেখ করছেন যে এটা হলো মারাত্মক অপরাধী। এর লেগে তার কথাটা আগে আনছেন, বড় অপরাধীরা আগে কোন দরকার নারী, আল্লাহ তাআলা আগে উল্লেখ করছেন যে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ এবং চোর নারী এদের উভয়কে তোমরা হাত কর্তন করো। আইদিয়াহুমা, এখানে একটা জিনিস লক্ষণীয়, যে হাত কাটা বা যদি বিবাহিত মানুষ কি করে, জিনা করে, বেবিচার করে, ধর্ষণ করে, তাহলে মারবে কে? কে সঙ্গে সার করবে? পাথর দ্বারা তাকে মেরে ফেলা ইসলামের বিধান। হাত কাটা ইসলামের বিধান। 100 বেত্রাঘাত করা, যদি কেউ কি করে, অবিবাহিত যদি জিনা বেবিচার করে 100 বেত্রাঘাত করা। কেউ যদি অন্যের উপর অপবাদ আরোপ করে সাক্ষী চাইতে দেখাইতো না পারে, পুরুষ কোনো মহিলার উপর অথবা কোনো পুরুষের বিরুদ্ধে জিনা বেবিচারের অপবাদ আরোপ করলো, এর ফলে 4 জন সাক্ষী আনতে পারলো না, তাহলে 80 বেত্রাঘাত। যে অপবাদ আরোপ করলো, অথবা 3 জনে সাক্ষী দিল, 4 নম্বর জন নাই, অথচ শরীয়তে কয়জন সাব্যস্ত করছে? 4 জন পুরুষ সাক্ষী হতেই হবে। তাহলে যদি সাক্ষী একজনও আনতে পারে না, তাহলে অপবাদকারীরা কয়টা বে? যে আরেক বেটার বিরুদ্ধে লাগাইল, ওই বেটা জিনা করছে, এই ব্যক্তি জিনা করছে, অন সাক্ষী দেখাইতে পারে না, যে কইছে এর কয়টা? অপবাদ আরোপ করার অপরাধে 80 বেত্রাঘাত করণ। এখন মনে করেন 2 জন সাক্ষী আনলো, 3 জন সাক্ষী আনলো, 4 জন হইল না, তুলে এই যে বাকি 2 বা 3 জন সাক্ষী যে আছে, এরাও অপবাদ আরোপ করার কারণে, অপবাদ করার অভিযোগে অভিযুক্ত হয়ে এরাও 80 বেত্রাই। তাহলে কি বুঝে বিষয়টা? বলি অত খারাপ কাম, এটা শরীয়ত অত কঠিন করছে কেন? এটা মানুষের মান সম্মানের সাথে সম্পর্ক। তুমি যে ফট করে আরেকজনে কইলি তাই অমুকে অমুক কাম করছে, এটা তার যদি সে না করে দেখাতে, তার বাসায় না বাসায় সমান। এই জন্য কঠিন করা হয়েছে। কি করা হয়েছে? 4 জন সাক্ষী। এখন আমি যে কথাটা বলতে চাই, এই যে হাত কাটা, চুরি করলে, জিনা করলে পাথর মারা, অথবা 100 বেত্রাঘাত করা, অথবা অপবাদকারীকে
80তে বেত্রাঘাত করা, এগুলোকে আমরার দায়িত্ব নাকি অন্য কারো দায়িত্ব? এখন বলে খতিব সাহেব কইছেন যে সেগুলো লাগাই দিলাম, জেল হইব, আমার জেল কার হইব? আপনার সাথে সাথে আমারও 1 নম্বর আসামি। কে লাগে এই আইন কানুনগুলা ইসলামী রাষ্ট্র কিনা? কোরআনের আইন, এটা ইসলামী মুসলমানদের আইন, ইসলামী রাষ্ট্রের শাসক এই আইনগুলো কি করবে? প্রযোজ্য করবে। সবই যে শাসকে করবে এমন না। যেগুলা শরীয়তের বিধান 2 ধরনের আছে। কিছু আছে আল্লাহ রাব্বুল পক্ষ থেকে শাস্তি নির্ধারিত। শাস্তি 2 প্রকার। শরীয়তের শাস্তি কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার শাস্তি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, কি শাস্তি হবে? যেমন চুরি, মদ্যপান, এরপরে জিনা ব্যভিচার, আছে না নাই? এই ধরনের কয়েকটা শাস্তি আছে, কয়েকটা শাস্তি। এইগুলোর কি শাস্তিটা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। এই শাস্তিগুলোকে শরীয়তের পরিভাষায় হুদুদ বলা হয়। কি বলা হয়? হুদুদ। এখন এই জাতীয় যে শাস্তিগুলো আছে, চুরি করলে হাত কাটন, জিনা করলে ফাতর মারণ, 100 বেত্রাঘাত করণ, 80 বেত্রাঘাত করণ, অপবাদ আরোপ করলে, এইগুলো হইল সরকারের কাজ। এগুলো প্রয়োগ করবে কে? সরকার। আমরা এমন আসামি চাইলে সরকারের কাছে পৌঁছাই দিব, সরকারের কাছে, প্রশাসনের কাছে আমরা তুলে দিব সাক্ষী প্রমাণের ভিত্তিতে। যদি সাক্ষী প্রমাণ না থাকে তাহলে আপনি কিন্তু উল্টা শাস্তি 80 টাকা লাগবে। ঠিক কিনা? আমাদের সমাজে এমনও চলে কিনা? আরেক বেটার বিরুদ্ধে বেটা জানেও না, কানাঘুষা চলে। যে পুরুষ নিজের স্বার্থের উপর আঘাত আসার কারণে আরেকজনের সম্মান বুলুণ্ঠিত করতে, আমরা আরেকজনের সম্মানকে ধূলিসাৎ করতে, নষ্ট করতে আমরা বিন্দু মাত্র চিন্তা করি না, একটা অপবাদ তার বিরুদ্ধে লাগাই দিই। হ্যাঁ, এই যে অপবাদ লাগাইলাম, এটার দুনিয়ার শাস্তি হইল 80 বেত। কয়টা বেত? 80 বেত খাইব। এখন আমাদের সরকার ওই শাস্তি প্রয়োগ করতে পারে, এটা সরকারের ক্ষমতায়। কার ক্ষমতায় আছে? সরকারের ক্ষমতায়। ইসলামী রাষ্ট্র হইলে তো সব বিধান ওই সরকারে ইসলামিক কোরআন হাদিস মতো, কোরআন সুন্নাহ মতো, কোরআনের আইন মতো করবে। কিন্তু আমাদের সরকারেও চাইলে এই আইন করতে পারে কি পারে না? এই আইন জারি করতে পারে। সরকারের এই অধিকার আছে, ক্ষমতা আছে। আমাদের সরকারও এই আইন প্রয়োগ করতে পারে, কিন্তু আমরা পাবলিকে এটা করতে পারবো না। 80 বেত কেউরে দিতাম পারতাম না, 100 বেত কেউরে দিতাম পারতাম না, সঙ্গে 4-5 মিনিট মেরে লওয়ান, এটা আমাদের দায়িত্ব নয়। অনেক জায়গায় আছে এই ধরনের ভুল ভ্রান্তিতে মানুষ পতিত হয়। ওয়াজ শুনে গেছে এরা 100টা বেত লাগাই দিছে, আর এমন মার দিছে। গত সপ্তাহে কইছি না যে চামড়া পর্যন্তই থাকতো, পুস্তর যাতে এটার বাড়ির আতর্কের না পড়ে, পুস্তর যাতে এটা না লাগে, আল্লাহ পরিমাণও উল্লেখ করে দিয়েছে। এখন দেখা যায় মারতে মারতে এমন অবস্থা করছে, তখন ইমাম সাহেব বিপদ, যারা বিচার করছে এরাও বা করে। এই ধরনের ভুল বোঝাবুঝি যাতে আমাদের মধ্যে না হয়। তাহলে ইসলামের শাস্তি 2 প্রকার। এক প্রকারকে হুদুদ বলা হয়, চুরি, জিনা, ব্যভিচার, মদ্যপান, এগুলোর শাস্তি, এইগুলোকে হুদুদ বলা হয়। এগুলো আল্লাহর পক্ষ থেকে শাস্তিটা নির্ধারিত। আর বাকি অন্য যেগুলো আছে শাস্তি, এইগুলোকে অবস্থা এবং অপরাধের গুণাগুণ এবং পরিবেশের প্রতি লক্ষ্য রেখে বিচারক অথবা শাসকের বিবেকের উপর বিবেচনায় শরীয়ত ছেড়ে কোনো একজন অপরাধী এইগুলো ছাড়া, এই 4 জাতের অপরাধ ছাড়া, হুদুদ যে 4 প্রকার আছে, এই 4 প্রকারের ছাড়া অন্য যে শাস্তির কাজ আছে, অপরাধ যারা করে, এই বাকি অপরাধগুলোকে শরীয়ত বিচারকের বিবেচনায় রেখে দিয়েছে। বিচারক যতটুকু শাস্তি দিলে মনে করে যে অপরাধ দমন হবে, অপরাধীর অবস্থাও লক্ষ্য করণ লাগবে। শাস্তি দিতে যে দেখা যায় যে এখন কি বিচারক আসেনি ধরনের সব কিছু লক্ষ্য করতে হবে। বিচারকের কি আসামি, অপরাধীর অবস্থা এবং দোষের গুণাগুণ, অপরাধের গুণাগুণ, অপরাধটা কোন ধরনের করছে, এটাও বিবেচনায় রাখতে হবে। পরিবেশটা কি,
যেখানে অপরাধ সংগঠিত হয়েছে এলাকারও একটা পরিবেশ থাকতে পারে, পরিস্থিতি থাকতে পারে কি পারে না, উত্তেজনাপূর্ণ পরিবেশও থাকতে পারে। সব কিছু মাথায় এনে অপরাধটা দমন হইবে যে শাস্তিটা দিলে, হ্যাঁ, ওই শাস্তিটা ওই বিবেচনা করে সেটা বিচারক অথবা কি শাসক প্রয়োগ করবে। শরীয়তে এটা বিচারকের এবং শাসকের বিবেচনায় ছেড়ে দিয়েছে। কার বিবেচনায়? যিনি বিচার করবেন, যিনি শাসন করেন, তার বিবেচনায় ছেড়ে দিয়েছে। এখন প্রশ্ন হয় যে এই যে পাথর মেরে একজনকে মেরে ফেলা, একজনে কি করলো, জিনা করলো, বিবাহিত বা বিবাহিতা নারী, এদেরকে পাথর মেরে মেরে ফেলা অথবা কি 100 বেত্রাঘাত করা অবিবাহিত অথবা অবিবাহিতা নারীকে অথবা অপবাদকারীকে যে কি করণ, বেত্রাঘাত করণ, এক কথায় যত শাস্তি দুনিয়াতে প্রয়োগ করা হয় এগুলোই চূড়ান্ত শাস্তি নয়। এগুলো চূড়ান্ত শাস্তি নয়। চূড়ান্ত শাস্তি, চূড়ান্ত বিচার কোথায় হবে? হাসরের মাঠে। বলি যে হাসরের মাঠে যদি বিচার হইতে হাত কাটা কেন হইতো, 100 বেত্রাঘাত কেন করা হবে, পাথর মেরে কেন মেরে ফেলা হবে, 80 বেত কেন দেওয়া হবে? প্রশ্ন হয় কিনা? এর জবাব হইল যে সমাজকে সংশোধন করার জন্য। পাথর মেরে শরীয়তের একজনে মারলে ওই শরীয়তের কিতা আয় আর কিতা যায়, কিছু আয় যায় না। কিন্তু এবং শরীয়তের উদ্দেশ্য এটা না যে এটার মাইরে ওই উদ্দেশ্য এটা নয়, বরং সমাজকে সংশোধন করা হলো উদ্দেশ্য। একজনকে মেরে ফেললে গোটা সমাজ একে দেখতে সেটা কি হবে, সংশোধিত হবে। হবে কি হবে না? তো বাপরে বেটা জিনা করছিল, বিয়া করিয়েছিল, পাথর মেরে মেরেছে, আর করবো নি, বাকিরা এটার ধারে কাছে যাবে না যে আমি যদি করি আমারও এই শাস্তি প্রয়োগ করা হবে। চুরি করলে হাত কাটলে এর দ্বারা বাকি সমাজের মানুষ সংশোধন হবে, শিক্ষা গ্রহণ করবে যে এই ব্যক্তি চুরি করার কারণে তার হাত কাটা হয়েছে, আমি যদি চুরি করি আমারও হাত কাটা হবে। ঠিক কিনা? অপবাদ আরোপ করছে, আরেকজনের বিরুদ্ধে কইছে আমতাজি কইছে বেটা চুরি করছে, আমতাজি ওই বেটা চুরি করছে না, তাহলে এটা হাসা করলো না মিশা করলো, তার বিরুদ্ধে অপবাদ লাগাইলো, দোষ আরোপ করলো। এই অপবাদের কারণে 80 বেত্রাঘাত করা হবে, প্রশাসক করবে, সরকার করবে, বিচারক করবে। হ্যাঁ, এই 80 বেত লাগাইলে বাকি সমাজের মানুষ আর কোনোদিন অপবাদ আরোপ করতে চাইবে না। মিথ্যা সাক্ষী দিল, এই আর সাক্ষী হতে আর হয়েছে 2জন 3জন, হ্যাঁ, এরারে 80 বেত দিলে আর মিথ্যা সাক্ষী দিতে যাইতো না। এখন প্রশ্ন হয় আরেক বেটা 4জন মিথ্যা সাক্ষী উদ্ধার করে লিয়েছে, মিথ্যা সাক্ষী কি করছে? এখন কিনা হইতো, এখন শরীয়তের বিধান জারি হবে, তার সঙ্গে সার করা হবে। কারণ শরীয়তের বিধান জারি হয় বাহ্যিক অবস্থার উপর, বাহ্যিকভাবে প্রমাণিত, ঠিক কিনা? কিন্তু এই শাস্তিটা প্রয়োগ করা হবে যারা শাস্তি মিথ্যা সাক্ষী দিল, মিথ্যা সাক্ষী দিয়া এই বেটারে অপরাধী সাব্যস্ত করলো, এদের পরকালে কঠিনতর শাস্তি হবে। কি হবে? কঠিনতর শাস্তি হবে। দুনিয়াতে একজনে অপবাদ লাগাইলে কি ভালো, লুই কি শেষ নেই, বুঝলেন? আসল বিচার কোথায় হবে? হাসরের মাঠে হবে। সুতরাং এইটা মনে করি না যে আমি তো 4জন তৈরি করে লিছি, তাইলে আমি গিয়ে তার করে দিই বিচার। হ্যাঁ, মিথ্যা যদি হয় বাহ্যিকভাবে আপনার সাক্ষীগুলোর দ্বারা এই বেটা অপরাধী সাব্যস্ত হয়ে যাবে, তার দুনিয়াতে যে মান সম্মান নষ্ট করলেন, হ্যাঁ, এবং তারে শাস্তির যোগ্য বানাইলেন, সে শাস্তি ভোগ করলো, এগুলো কি তার হক না? আরেকজনের মান সম্মান তার হক কিনা? আমার মান সম্মান আরেকজন নষ্ট করবে, আপনার মান সম্মান আরেকজন নষ্ট করবে, এই নষ্ট করলে এর বিচার আছে, এটা আপনার পাওনা। আপনার মান সম্মান, কেউ মান সম্মানের জন্য যদি জান দিয়ে দেয় তাহলে সে শহীদ হবে। নিজের মান সম্মান রক্ষা করার জন্য যদি জান দেয় কি হবে? শহীদ। বলে সাক্ষী তৈরি করে যে আরেকজনের নষ্ট করে দেয়, এটা কি সাধারণ কথা? যে জিনিস রক্ষা করার জন্য জান দিলে মানুষ শহীদ হয়ে যায়, এটা সাধারণ বিষয় নয়। একজন মানুষের মান সম্মান নষ্ট করলে সে বাছায় মরায় সমান। এইগুলোর জন্য পরকালে আল্লাহ রাব্বুল শাস্তির ব্যবস্থা কিন্তু রয়েছে। দুনিয়াতে পার পাইলেও পরকালে কি পার পাওয়ার কোনো
সুযোগ নাই। আল্লাহ তাআলা বান্দার প্রতিটি মুহূর্তের প্রতিটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন কি দেখতেছেন না? সাক্ষী কয়টা বানাইছো, গাড়ি বানাইছো, কিতা বানাইছো, তুমি বানাইবার আগের থেকে আল্লাহর জানা। আদি অন্তের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সব সময় জানেন। দুনিয়া সৃষ্টি করার আগে, আমাদেরকে সৃষ্টি করার আগেই আল্লাহ জানেন আমরা দুনিয়াতে এসে কি করব, দুনিয়াতে কি কি হবে, সব কিছু আল্লাহর জানা। সদা সর্বদা সব কিছুর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। ওই পুরাতন যেগুলো অতীত হয়ে গেছে এগুলোর জ্ঞানও আল্লাহ অতীত হওয়ার আগেই আল্লাহ, যেগুলো এখন ঘটতেছে এগুলোর জ্ঞানও আল্লাহর আছে, যেগুলো ভবিষ্যতে ঘটবে এখনো ঘটে নাই, সব কিছুর জ্ঞান রাব্বুল আলামিন আছে। সব কিছু আল্লাহর সামনে, সব কিছু আল্লাহর সামনে উপস্থিত। সুতরাং কোনো কিছু ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন না। বান্দারে ধোঁকা দিতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো দিন ধোঁকা দেওয়া সম্ভব নয়। কেউ যদি এই ধারণা করে যে আল্লাহরে ধোঁকা দিব, এ মুমিন হই না, এ কি মুমিন হই না। আল্লাহ যে সর্বজ্ঞানী, সর্বজ্ঞ, এই বিশ্বাসই হেন নাই। যেহেতু এ কোরআনের আয়াতই মানে না, একে মুমিন, এটা মুমিন হই না। তো এই শাস্তিগুলো হুদুদ যেগুলো আছে অথবা তাজির ওই বলেন, দ্বিতীয় প্রকার ইসলামের দ্বিতীয় প্রকার শাস্তিকে তাজির বলা হয়, যেগুলোকে বিচারক এবং শাসকের বিবেচনায় দেওয়া হয়েছে। এগুলোকে শরীয়তের পরিভাষায় বলা হয় তাজির, অর্থাৎ দণ্ডবিধি। দণ্ডবিধি শর্মাসেন অনিবের আগে দেশে মামলা দায়ের করে আদালত বা মহল্লার সরদারের কাছে বিচার দেয়। এগুলো তাজির যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের করার অধিকার আছে। আপনার ছেলের বিচার আইলো আপনার কাছে, আরেকবার বাড়ি মেরে হাত ভেঙে গেলিছি, এটার বিচার আপনি করতে পারবেন। মহল্লার সর্দার সাহেব করতে পারবেন। যে কোনো ৩-৪ জন মিললে একজনে ওই যদি সালিশ হয়ে সেরে দেয় করতে পারবে। ছেলেই হোক, আপনার আত্মীয় স্বজনে কেউ হোক, মহল্লার কেউ হোক, এলাকারই কেউ হোক, এই ধরনের ওই ৪ প্রকার ছাড়া, চুরি, জিনা, ব্যভিচার ইত্যাদি যে ৪ প্রকার আছে, এই ৪ প্রকার ছাড়া বাকি যত অপরাধ আছে এগুলোর জন্য মানুষ একজন আরেকজনের বিষয় সমাধান করতে পারে, বিচার করতে পারে। একজন বিচারক হইয়া বিচার করতে পারে। শর্মাসে এখন এটা কিতা করো, শরীয়তে কয় সে যদি দাবি না সারে, আপনারা একজনে যত জোরে আঘাত করছে ততটুক জোরে আপনি আঘাত করতে পারবেন। লাঠিতে যদি আঘাত করে, আপনি লাঠিতে আঘাত করা আপনার অধিকার। তবে সাথে সাথে আল্লাহ তাআলা এই কথাও বলে দিয়েছেন, ক্ষমা করে দেওয়াটাই উত্তম। ক্ষমা করে দেওয়াটাই কি উত্তম। তোমার ফাংলা ঠিক আছে, চর মারছে, তোমার যতটুক ওজনে, যতটুক জোরে একটা তাপ্পর মারছে, চর মারছে, এতটুক জোরে একটা তাপ্পর চর তারে দেওয়া তোমার অধিকার আছে। আদালতে গেলে সে যদি মাফ না দেয়, বিচারক এটাই করবে যে তুমি অত জোরে একটা তাপ্পর দিলাও। এখন কিন্তু তাপ্পর দিতে গিয়া এর বেশি হইতো আর না, এজত কান্দুরে দিছে, এর চেয়ে বেশি হইলে এই বেটার জুলুম করলো। এটা কিন্তু কঠিন বিষয়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কথা, তোমাকে যতটুক জোরে আঘাত করছে, তোমার সাথে তোমার যতটুকু ক্ষতি করছে, এই ক্ষতি তুমি তার চেয়ে আদায় করা, তার থেকে আদায় করা, যতটুক জোরে তাকে আঘাত করা, তাপ্পর দেওয়া তোমার অধিকার আছে। কিন্তু সাবধান, এই অধিকার আদায় করতে গিয়ে যেন জুলুমের শিকার, জুলুমকারী ইসে তোমার 5 কেজি ওজনের তাপ্পর, তুই মারছ 10 কেজি ওজনের, তাইলে তো আর 5 কেজি হইলো। এটা বুঝাইবার লাগে, এটা তাপ্পরের ওজন কিভাবে বুঝাই, সবচেয়ে তাপ্পর মারছে, যত কান্দিছিল এর চেয়ে বেশি, বুঝলে বাকি যতটুকু জুড়ে দিল এর উপরে জুলুম করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুলুমের পর্যায়ে যাও বা না যাও, মাফ করে দেওয়াটা সবসময় কি প্রশংসনীয়, ক্ষমা করে দেওয়া সর্বাবস্থায় প্রশংসনীয়। সুতরাং অধিকার আদায় না করে আর একটা তাৎপর নামে সেরা তারে ক্ষমা করে দেওয়া ওই উত্তম। আর এই যে অধিকার, আঘাতের যে অধিকার, এটা বহু আদায় করাটা কঠিন কি কঠিন না? আপনি পারবানি হে যে বাসা পড়তে না, এই বিশ্বাস আনা হতে সম্ভব না। কি জানি কি হয়, আসতে হইলে তো পালা পাখিটা মাফ হইল, কিন্তু জুড়ে হইলে জুলুম হয়ে যাবে। এই সমস্ত শাস্তি
হুদুদ বলেন যেগুলো সরকার কর্তৃক প্রয়োগ করা হবে, অথবা তাজির দণ্ডবিধি যেগুলো সরকার এবং জনগণও করতে পারে, এই সবগুলো প্রয়োগ করার উদ্দেশ্য হইল সমাজকে সংশোধন করো। আর একজনের তাৎপর মারানো উদ্দেশ্য না বিপরীতে, এবং হাত কাটাও উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কি? এগুলো করার দ্বারা সমাজকে সংশোধন করা, সমাজ যাতে সংশোধন হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জিনা ব্যভিচারের ব্যাপারে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাহ। জিনাকারিনী নারী এবং জিনাকারী পুরুষ, এদের প্রত্যেককে তোমরা, এদের দুইজনের প্রত্যেককে 100 বেত্রাঘাত করো যদি অবিবাহিত হয়, আর বিবাহিত হইলে পাথর মেরে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, পাথরের আঘাতে মেরে ফেলা। এই যে বিধান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এই বিধানটা অত্যন্ত কঠিন কি কঠিন না। 100 বেত্রাঘাত করো, এটা করতে গিয়ে মানুষের মনে দয়া আইতে পারেনি না পারে না, দৃষ্টি মাফ করে দিলে দয়া আইতে পারেনি, আসতে পারে। পাথর মেরে মেরে লওয়ান কাজটা অত্যন্ত কঠিন শাস্তি। এক্ষেত্রে মানুষের মনে, শাসকের মনেও দয়া আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠোরতা অবলম্বন করে বলেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর এই বিধান কার্যকর করতে গিয়া তোমরা তাদের প্রতি বিন্দু মাত্র দয়ার্থ হবে না, বিন্দু মাত্র দয়া করবে না। কিছু মাফ করে দিলাই বা ভাত্তরকে জমাইরে সাইরে দেয়, অসম্ভব। এই ব্যাপারে আল্লাহ কঠোর। কেন কঠোর? ওই যে বেশি মানুষের সম্মানের সাথে সম্পর্ক, জিনা ব্যভিচারের এইগুলা, এই অপরাধ যদি সমাজ থেকে বন্ধ না হয়, এটার এমন একটা অপরাধ জিনা ব্যভিচার, যেটা অত্যন্ত গর্হিত এবং অনেক অপরাধের সমন্বয় তার মধ্যে রয়েছে, অনেক অপরাধের সমাবেশ। এই জিনার কারণে আরো অনেকগুলো অপরাধ সংগঠিত হয়। যেমন দেখেন, কেউ যদি কারো মেয়ের সাথে কি করলো, জিনা ব্যভিচার করলো, কারো স্ত্রীর সাথে জিনা ব্যভিচার করলো, কারো মায়ের সাথে জিনা ব্যভিচার করলো, আমরা যে শুনতেছি কতটুকু খারাপ লাগতেছে, খারাপ লাগেনি না? কইতাছি যে কইতেও খারাপ লাগে, শুনতেছি যে আমরা শুনতে খারাপ লাগে কিনা? যে বেটার মা, যে বেটার বোন, যে বেটার বউ, এই বেটার কিতা লাগে? এই জন্য দেখা যায় এই ধরনের ঘটনা অহরহ সমাজে ঘটে, যে যে জিনা করলো, এই জিনাকারীর বিরুদ্ধে সে প্রাণপণ চেষ্টা করে তাকে হত্যা করার, তাকে প্রাণে নাশ করার চেষ্টা করে, পারছে না, ফুলারে কই যায় যে আমি তো মরে যেতেছি গে, পারলাম না, এর তোর বোনের অপমান করছিল, এরে তুই দেখানো সুযোগ হইবে, হত্যা করবি। তাইলে দেখেন জিনার দ্বারা হত্যা সংগঠিত হইতেছে, ঠিক কিনা? জিনা করার কারণেই তো হত্যা হইতেছে। তাহলে দেখা গেল এতে আরো অনেকগুলো অপরাধের মূল হয়ে দাঁড়ায় জিনা ব্যভিচার। শুধু তাই নয়, যেই সমাজে জিনা ব্যভিচার ব্যাপক হয়ে যায়, আম হয়ে যায়, অধিকাংশ লোক জিনা ব্যভিচার করে, এই সমাজের বংশ দ্বারা কি থাকে না, নিরাপদ থাকে না, বংশ দ্বারা অক্ষুণ্ণ থাকে না। মানুষের বংশ যে আছে, বংশধারাটা নষ্ট হয়ে যায়। কে কার মেয়ে, কে কার ছেলে, এই পরিচয় আর থাকে না। কার সাথে কোনখানে বন্দি জিনা করছে, এটা বিয়াফ জিনা। এখানে আমাদের দেশে কি অবস্থা চলছে, জিনা ব্যভিচারের, দর্শনের, আর যে পতিতালয়গুলো খোলা আছে সরকারি ভাবে, তো এগুলো সরকারকে এগুলো দেখে না? সরকারের কি কর্তব্য না এগুলো বন্ধ করা? আসেনি পতিতালয় বিভিন্ন শহর বন্দরে আছে। এই জিনা ব্যভিচারের দ্বারা মানুষের নসব, মানুষের বংশ অরক্ষিত হয়ে যায়, সংরক্ষিত থাকে না, বংশ নষ্ট হয়ে যায়। একজন মানুষ জানতে পারে না এই মেয়েটা আমার আত্মীয় কি আত্মীয় না। বিয়া শাদী, মেয়ে, বোন, মা, এরা কি বিয়া করা যায়? হারাম। এই ধরনের আরো 14 প্রকার মহিলা একজন পুরুষের জন্য হারাম, 14 প্রকার পুরুষ একজন নারীর জন্য হারাম।
কখন এটা বোঝা যাবে? যখন বংশ দ্বারা ঠিক আছে, জানা আছে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক। এটা কের মাধ্যমে হয়? বিবাহ শাদীর মাধ্যমে হয়। বিবাহ শাদী যেই সমাজে আছে, জিনা ব্যভিচার নাই, সেই সমাজে সন্তানের পরিচয় পাওয়া যায়। অমুক অমুকের ছেলে, অমুক অমুকের মেয়ে, অমুক অমুকের মা। ঠিক কিনা? এখানে এটা নাই, বিনা ব্যয় কারবার চলে, জিনা ব্যভিচার ব্যাপক হয়। সেই সমাজে কেউ যদি বিয়ে করতে যায়, সে যেই মেয়েটাকে বিয়ে করবে সেও মনে করেন জিনাকারী। হ্যাঁ, সে কি জিনাকারী। এখন এই যে মেয়েটাকে বিয়ে করলো, এই মেয়েটা আসলে তার ওই বীর্য থেকে সৃষ্টি। সে যে জিনা করছিল, জিনা যে মহিলার সাথে করছিল, ওই মহিলার সন্তান। আর শরীয়তে যেভাবে বিবাহের দ্বারা শ্বশুর দামানদের সম্পর্ক হয়, হয় কি হয় না? দামানদে শাশুড়িরও কোনোদিন যদি দূরে সাইরেও দেয় তবুও বিয়া করতে পারবে না, নানি শাশুড়িকে বিয়া করতে পারবে না। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি জিনা ব্যভিচার করে, এই ব্যক্তি যে মহিলাটার সাথে জিনা করলো তার মাকে কোনোদিন বিয়ে করতে পারবে না, তার নানিকে কোনোদিন বিয়ে করতে পারবে না। উপরের সিঁড়ির যারা আছে এবং নিচের যারা আছে তার মেয়েকে বিয়ে করতে পারবে না, তার নাতনিকে বিয়ে করতে পারবে না। অর্থাৎ এটার বলা হয় হুরমতে মুসাহেরত, শ্বশুর সম্পর্কের হারাম। শ্বশুর সম্পর্কের বিয়া করলে শ্বশুর দামানদের সম্পর্ক হয় না। এই সম্পর্কের কারণে অনেক মানুষ হারাম হয়ে যায় উভয় পক্ষের জন্য। মেয়ের জন্য শ্বশুর বাড়ির কিছু হারাম হয়ে যায়। শ্বশুরে আর কোনোদিন ভূতের করে বিয়া করতে পারবো, সাইরে দিলে হাজারবার ছাড়লো কামাইব না, এটা মেয়ের মতো হয়ে যায়। ঠিক কিনা? তাহলে এই যে সম্পর্কটা শ্বশুর দামানদের সম্পর্কের মতো জিনা ব্যভিচারের দ্বারাও যার সাথে জিনা করলো, ওই বিয়া করলে যেসব জিনিস, যেসব ব্যক্তি হারাম হয়ে যায়, জিনা ব্যভিচারের দ্বারা ওই জিনাকারী এবং জিনাকারিনীর উপর সেই সব নারী পুরুষকে বিয়ে করা হারাম হয়ে যায়। এখন কোন দিন কোনানো জিনা করছিল এটার খবরই নাই। ব্যাপক বুঝেননি, একবারে দুমে চলে জিনা ব্যভিচার যেই সমাজে। এই সমাজের কথা, এই সমাজে এখন কোন এই যে বিয়ে করবো, কোনো নিশ্চয়তা আছে যে যেই মেয়েটাকে বিয়ে করবে এই মেয়েটা যার সাথে জিনা করছিল তার মা নয়, এমন কোন গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। ওই মেয়েটার সন্তান নয়, মেয়ে নয়, এটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। তাইলে যদি গ্যারান্টি থাকলো না, তাইলে এখানে এটি করতে গিয়ে কারে বিয়া করলো এটার কোনো নিশ্চয়তা নাই। সমাজটা এত ধ্বংস হয় কিসের কারণে? জিনা ব্যভিচারের কারণে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কঠোরতা আরোপ করছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাখুলকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। এই জিনা ব্যভিচারের শাস্তি প্রয়োগ করতে গিয়া, আল্লাহর এই বিধান প্রয়োগ করতে গিয়া বিবাহিত হইলে পাথর দিয়ে একবারে মাইরে এটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া পাথরের আঘাতে, আর অবিবাহিত হলে এক আঘাত করা, যে এর মধ্যে বিন্দু মাত্র তোমরা এদের প্রতি দয়া করতে পারবে না, ৭৯টা বেদ দিতে পারবে না, ৮০টা ওই দেওয়া লাগবে। কেন বুঝছেন তো সমাজটা কই যায়? আরো অনেক ক্ষতি আছে জিনা ব্যভিচারে। এবং যাকে পাথর মেরে মারতে হয় বিবাহিত, তাকে পাথর মেরেই ফেলতে হবে, ছাড়ার কোনো সুযোগ নাই। এরপরে আল্লাহ বলেন, এটা যে আমি কইতাছি এত করবই আমি আল্লাহ, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা আমি আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে থাকো এবং পরকালের প্রতি যদি বিশ্বাসী হয়ে থাকো, তাহলে অবশ্যই এই শাস্তি প্রয়োগ করবে, অবশ্যই তাদের প্রতি মুঠেও দয়া করতে পারবে না। পরতে আল্লাহ তো বলছেন পরকাল আছে, পরকাল কি ধর্ম, আমি ধর্ম। একই কথার মধ্যে কিন্তু অনেক কথা আছে। একটা কথার মাঝে আল্লাহর এমন একটা কথা, এটা বর্ণনা করে শেষ করার মতো না। হ্যাঁ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শাস্তিতে দিবা শুধু দুই চার জানি বলি না, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। তোমরা যে এই শাস্তিটা প্রয়োগ করবে, এই সময় যেন ওই শাস্তি দেওয়ার ক্ষেত্রে যেখানে শাস্তি দেওয়া হয় সেখানে যেন মুমিনদের একটা দল উপস্থিত থাকে, তাদের সামনে যেন শাস্তিটা দেওয়া হয়। শরীয়তের যত শাস্তি আছে
সকল শাস্তি খোলামেলা জায়গায় দেওয়া হইল ইসলামের বিধান। সব শাস্তি মানুষে দেখতো, দেখতে সেটা শিক্ষা গ্রহণ করত। কিন্তু একদল উপস্থিত তা হনই লাগবো, এটা একমাত্র জিনা ব্যভিচারের শাস্তির ক্ষেত্রে আল্লাহ শর্ত হিসেবে জুড়ে দিয়েছেন। খোলামেলা জায়গায় শাস্তি দিলাম, কেউ তাহলে তা হলাইলে নাই, হ্যাঁ, এটা হলো অন্যান্য শাস্তির কথা। কিন্তু জিনা ব্যাপারের শাস্তি হইল একদল মুমিন, এত হলো খোলা জায়গায় দিতেই হবে, হ্যাঁ, আর একদল মুমিন এখানে উপস্থিত থাকতে দেখতেই হবে। এটা মনে করবে এই ব্যাপারে আল্লাহ তাআলা কঠোর। যাই হোক, এখানে আরো অনেক আলোচনা আছে। আজকে অনেকেই সূরা ইউসুফের আলোচনা করার জন্য অনুরোধ করছেন, আবার রাস্তায় আসতে অনেকে বলছেন। তো আসলে বর্তমান পরিস্থিতি বড়ই নাজুক, এগুলো আমাদের জানা দরকার কি দরকার না? এই যে গত সপ্তাহে আলোচনাটা করলাম, আজকের আলোচনাটা, এগুলো আমাদের বিশেষ করে যুবক যুবতীদের জন্য জানা থাকা দরকার কি দরকার না? সবার জন্য জানা থাকা দরকার। এই জন্য সূরা ইউসুফের আলোচনা বন্ধ করিয়া বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই আলোচনাটা করতেছি। ইনশাআল্লাহ সূরা ইউসুফের বাকি আলোচনাও আমি আপনাদেরকে পরে শোনাইব। স্মরণ রাখবেন কোথায় এসে থামছিলাম। হয়তো আগামী সপ্তাহে এই আলোচনাই করতে হবে। আলোচনা যদি শেষ না হয়, একটা ধারায় তো যাইতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান